আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। আমরা আজকে যাচ্ছি রূপনগর। ওখানে পানি কেমন হয়েছে আর আমাদের সাভারে যে নদীটা আছে সেটাতে কতটুকু পানি আসছে ওইটা দেখতে যাচ্ছি। তো বাচ্চারা এখানে একটু ফান করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এই যে টাকা দিচ্ছি, তারপর জামা কাপড় দিলাম, আরও অনেক কিছুই আমরা দিচ্ছি। এগুলো কিন্তু আমরা ভিক্ষা দিচ্ছি না, আমরা মন থেকে ভালোবেসে হাদিয়া দিচ্ছি। আমার যে বন্যা ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা, ছোট বাচ্চারা যে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টে এগুলো কিচ্ছু না, তারা অনেক কষ্ট পাচ্ছে। আর আমরা তো ওই তুলনায় কিচ্ছু করতে পারতেছি না। আর পাশের দেশ যে শত্রুতা করে যে পানিগুলা দিল, তাদের কোনো ধারণা নেই আমার আল্লাহ কি করতে পারে। দেখেন, এক জায়গা ওরা একদিক দিয়ে পানি দিছে, অন্য একটা দেশে আজকে সুখবর আসছে যে ওইখানে পানি কমা শুরু হয়েছে। আল্লাহর রহমতে বৃষ্টি এখন হচ্ছে না, রোদ দিয়েছে আল্লাহ, যাতে রোদে পানিগুলো শুকিয়ে যায়। আর এই যে দেখেন, আমাদের সাভার নদীর পানি মোটামুটি অনেক কম। এর আগে 2 বছর আগে যে বন্যাটা হয়েছিল, তখন এদিক দিয়ে নৌকা দিয়ে আমরা ঘুরতে আসছিলাম, দেখতে আসছিলাম। তো এই বছরে ওরকম পানি আসে নাই, আমাদের সাভারের অবস্থা ভালোই আছে, ওরকম বন্যা হয় নাই। আমি বাসা থেকে যতটুকু পারছি ততটুকু হেল্প করার চেষ্টা করতেছি। আর সহির বাবা আর আমার বোনের হাজবেন্ড এরা অফিস থেকে অনেকটাই হেল্প করতেছে। তারা অফিস থেকে টাকা তুলে অফিসারদের কাছ থেকে টাকা চাঁদা উঠিয়ে তারা ওই টাকা একত্রে করে চাল কিনে দিয়েছে, বস্তায় বস্তায় চাল দিয়েছে। আর টুকটাক যে যা পারছে তাই দিচ্ছে। আপনার 10 টাকাতে আপনি বিক্রি করতেছেন, আর ওই যে ওইটা জাম্বুরাও বিক্রি করতেছ, বাড়ির জাম্বুরা। কি পরিমাণ পানি বাড়ছে এখানে। মুরগিটা কত মাছ দেখেন, অনেক মাছ। আমাদের সাভারে কোনো সমস্যা নাই, আমাদের সাভারে পানি খুবই কম, ওই তুলনামূলকভাবে খুবই কম পানি আছে এখানে। আমাদের তেমন একটা ক্ষতি হয় নাই, সবাই ভালো আছে। তারা খুদে বিক্রেতা বিক্রি করতে আসছিল জাম্বুরা। কি বিক্রি হলো না জাম্বুরা? শেষ। কত টাকা দাও বাবা? 50। হাই হাই, তুমি তো ডাকাইত। এটা হচ্ছে কি রূপনগরে এই যে পানিগুলো উঠছে, এখানকার চাষিরা কাজ করে, মানে ধান পাট এগুলা চাষ করে। তো এখন পানি যেহেতু, চাষ বন্ধ হয়ে গেছে, এখন শুধু একটা কাজই তাদের, মাছ ধরা। আর এই যে নৌকাগুলো দেখছেন, নৌকা চালানো, নৌকাতে মানুষ উঠে, ঘন্টায় 250-300 টাকা করে নেয়। এখন তাদের কাজই এটা। তো এখানে যারা বেড়াতে আসে তারা সবাই এই তো শখ করে নৌকায় উঠে ঘন্টার পর ঘন্টা পুরাটা এরিয়া ঘুরে, ভালো লাগে, সুন্দর লাগে। যাচ্ছি এই যে এই দোকানটায়। হ্যাঁ, ভাই পেঁয়াজও কিনতে যাচ্ছে, আর আমরা এই দোকানে যাচ্ছি। এই দোকানে বসে বসে বাহিরের দেখবো আর চা খাবো। হ্যাঁ, আপনার চা অনেক মজা হয়, এর জন্য আবার আসি আজ। এখন বাইরে যায়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাই।
যে দোকানে এসে বসছি আমরা সেই নানাই বলি, সেই নানার বাসায় গরু আছে, তো তার গরুর দুধ দিয়ে চা বানায় উনি। তো ওনার দোকানে এসে আমরা মালাই চা খাই, আমাদেরকে বেশি করে শর্টটা দেয়, আর বাচ্চাদের আমরা ওই দুধটাই দেই, চিনি অল্প একটু চিনি মিশিয়ে দিয়ে দেয়। তো আমরা বাচ্চাকে দুধ দেই আর আমরা হচ্ছে গিয়ে চা খাই। চাটা এত মজা, আর চা খেয়ে বের হওয়ার সাথে সাথে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার প্রকৃতিটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। দুই পাশেই কিন্তু পানি আর মাঝখানে হচ্ছে গিয়ে রাস্তা। তো এই যে এখানে দেখেন কত সুন্দর শাপলা তুলে এখন ধুয়ে সুন্দর করে বেঁধে রাখতেছে, আগামীকালকে সকালে বিক্রি করবে। এগুলো সব আমাদের নামা বাজারে যাবে, নামা বাজার থেকে অনেকে কিনে তারপর যাবে প্রত্যেকটা অলিগলিতে তারা বিক্রি করবে। তো এই শাপলা আমার ফুলগুলো অনেক প্রিয়, শাপলা ফুল আমি অনেক পছন্দ করি, কিন্তু আমি কখনো খাইনি, এর জন্য আমার আসলে খেতে ইচ্ছে করে না। যেটা কখনো খাইনি সেটা খেতে ইচ্ছে করে না। আর এই যে মাছ তো উঠাচ্ছে, কত সুন্দর মনোরম দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।